নজর রাখবো পরবর্তী সংবাদে। অসম বিশ্ববিদ্যালয় থেকে একটি 100 কেজি ওজনের পাইথন উদ্ধার করেছে বন দপ্তর। জানিয়ে রাখছি যে এটি বার্মিজ প্রজাতির বলেই জানা গেছে এবং পাইথনটির উচ্চতা প্রায় 17 ফুটের মতো। প্রায় 100 কেজি ওজনের সেই পাইথন এবং উদ্ধারকারী দলের প্রধান গবেষক বিশাল সোনার তিনি জানিয়েছেন যে অসমের বরাক ভ্যালিতে প্রাপ্ত সরীসৃপদের মধ্যেই এই পাইথনটি এখনো পর্যন্ত উচ্চতায় এবং একই সঙ্গে ওজনের সব থেকে বেশি। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই পাইথন সাপটি কোথা থেকে উদ্ধার করা হয়েছে বা কোথা থেকে আটক করা হয়েছে, কি জানতে পারছো বিস্তারিত? দেখো শতাব্দী, বিষয়টা হলো যে এই যে পাইথনটি উদ্ধার করা হয়েছে, পাইথনটি শিলচরের কাছে অসম বিশ্ববিদ্যালয়ের যে হস্টেল রয়েছে সেখান থেকে এটি উদ্ধার করা হয়েছিল এবং এই সাপটি কিন্তু বলা হচ্ছে গত 1 দশকে সব থেকে বড় এবং সব থেকে বেশি ওজনের একটি পাইথন, যেটি বার্মিজ প্রজাতির বলে জানা গেছে, যার উচ্চতা মোটামুটি 17 ফুটের মতন এবং 100 কেজি এর ওজন। এবং যেটা উদ্ধারকারী দলের যিনি প্রধান ছিলেন গবেষক বিশাল সোনার, তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে সাপটি উদ্ধার করা হয়েছে সেই সাপটি কিন্তু এই গত কয়েক দশকে আর দেখা যায়নি এবং এই সাপটি উদ্ধারের পর সেটাকে কিন্তু ইমিডিয়েটলি তারা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন এবং অসমের যে ওয়াইল্ড লাইফ, সেই ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক বলে তিনি মন্তব্য করেছেন এবং পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন যে এই সাপটি যখন উদ্ধার করা হয় সেই সময় কিন্তু যে হস্টেলের সামনে অত্যন্ত বেশি উত্তেজনা ছিল সেখানকার যারা ছাত্রছাত্রীরা তাদের মধ্যে, কারণ এত বড় সাপ এই গত কয়েক দশকে আর দেখা যায়নি এবং সাপটিকে ইতিমধ্যেই কিন্তু বন দপ্তর নিজেদের হেফাজতে নিয়েছে এবং পাশাপাশি ত্রিকাল চক্রবর্তী, যিনি একজন সংরক্ষক ওয়াইল্ড লাইফ কনজারভেনিস্ট, তিনি কিন্তু জানিয়েছেন যে এই গোটা বিষয়টিতে তিনিও কিন্তু ছিলেন এবং যে সমস্ত বন দপ্তরের আধিকারিকরা ছিল তাদেরকে সঙ্গে নিয়েই এই বার্মিজ পাইথনটিকে উদ্ধার করা হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং যেটা অসমের যারা মানুষ, যারা পর্যটক বহু পর্যটক সেখানে আসেন, যারা হয়তো সেখানকার যারা ওয়াইল্ড লাইফটাকে এনজয় করতে যান, সেটা কিন্তু তাদের ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করলো এবং আগামী দিনে এই সাপটিকে দেখতে বহু পর্যটক ভিড় জমাবেন বলেই মনে করছেন তারা। শতাব্দী, একেবারে সুমন্ত, ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবং অসম বিশ্ববিদ্যালয় হোস্টেল থেকে এই প্রায় 100 কেজি ওজনের পাইথনকে উদ্ধার করেছে বন দপ্তরের কর্মীরা এবং এই সঙ্গে জানা গেছে যে প্রায় 17 ফুটের মতো তার উচ্চতা। উদ্ধারকারী দলের যিনি রয়েছেন প্রধান বিশাল সোনার, তিনি জানিয়েছেন যে অসমের বরাক ভ্যালিতেই সেই প্রাপ্ত সরীসৃপদের মধ্যে এই পাইথনটি এখনো পর্যন্ত উচ্চতায় সব থেকে বড় এবং ওজনেও সব থেকে বেশি বলে জানা গেছে এবং এই পাইথন উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যেও একটা আতঙ্ক বিরাজ করছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।